একটু শুনুন, আপনি শুনুন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে 100 মিটারে শিরিনের রাজত্ব ছিল। তো এই শিরিনের রাজত্ব অবশেষে আপনার হাত দিয়ে শেষ হলো এবং আপনি আবার নতুন করে নিজেকে প্রমাণ করলেন। তো প্রথম আপনার মানে কেমন লাগছে সেটা কি বলবেন, আর টাইমিং নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, আমি হাজার হাজার শুকরিয়া করি যে আমি পরিশ্রম করে আমি আমার আবার আগের জায়গায় আসতে পেরেছি। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই হচ্ছে আমার কোচ, নৌবাহিনী, বিকেএসপি সবাইকে ধন্যবাদ জানাই, আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমার পরিশ্রম যে এতদিনে সফল হয়েছে, আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই পরিশ্রমটাকে আরও কঠোর পরিশ্রম করে ভালো জায়গায় যেতে চাই। কনফিডেন্স ছিলেন আপনি আজকের এই 100 মিটারে দ্রুততম মানবী হওয়ার ক্ষেত্রে? আমি কনফিডেন্স ছিলাম, আমি এবার ইনশাল্লাহ ফার্স্ট হব, আর ইনশাল্লাহ হয়েছি। হ্যাঁ, এর আগে আমি আপুকে বিট করে ফার্স্ট হয়েছি 2021 সালে। আবার আমি হচ্ছে 2025-এ আবার আগের জায়গায় কামব্যাক করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সামনে এসএ গেমস অবশ্যই ভালো কিছু করব। আমার পারফরমেন্স যতটুকু করেছি আরো কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে ভালো রিপ্রেজেন্ট করতে চাই। বাংলাদেশকে মিটারে সবসময় দেখা যায় যে মানে বিউটি একসময় দাপটে ছিল, তারপরে শিরিন আসছে। আপনি কি মনে করেন ওই জায়গাটা ওভারকাম করা সম্ভব? আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব আমি ওভারকাম করার। একটা বিষয় যে শিরিন এবং সুমাইয়া মানে কম্পিটিশন বাড়তেছে মেয়েদের মধ্যে, এই যে একটা ফার্স্ট হওয়ার যে প্রবণতা, এটা আপনি কিভাবে দেখতেছেন? আমি ফার্স্ট হয়েছি, আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করব। আমি এটা ধরে রাখার চেষ্টা করব, আপনারা সবাই দোয়া করবেন। মানে মেয়েদের মধ্যে যে প্রতিযোগিতা বাড়তেছে, যা শিরিন এতদিন হয়েছে আপনি এখন হলেন, এভাবে যে প্রতিযোগিতা বাড়তেছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখতেছেন? ভালো চোখে অবশ্যই দেখবো যে আমি ভালো করব। আমারটা দেখে আরও যারা নতুন উঠে আসতেছে তারা শিখবে, তারা আমার মতন জায়গায় আসার চেষ্টা করবে। এর আগে শিরিনের কাছে আপনি প্রচুর হারছেন, আজকের রানিং এর ভিতরে আসলে ডিফারেন্সটা কোথায় তৈরি হয়েছে, কিভাবে? আমার কনফিডেন্স ছিল, আমি প্র্যাকটিস সেইভাবেই করেছি, আমার কোচ আমাকে সেইভাবেই ডিক্টেশন দিয়েছে আলহামদুলিল্লাহ, সেইভাবেই ভালো হয়েছে। ফিনিশিং বা মিডল যদি একটু বলতেন, রানিংটা আলহামদুলিল্লাহ আমি ব্লক স্টার্টে ভালো ছিল, এবার কেন ভালো হলো? আমার আগে আমি মনে করি যে আমি চেষ্টা করেছি, আমার ফিনিশিংয়ে একটু গ্যাপ ছিল, আলহামদুলিল্লাহ এবার ফিনিশিংয়ে আমাকে সেভাবে প্যারাক্টিস করেছি আলহামদুলিল্লাহ। দুইবারের মধ্যে কোনটাকে আগে রাখবেন? অবশ্যই আমি এখন যেটা 2021 সালে একটা আনন্দ, এখন একটা আনন্দ, এখন আমি প্রেজেন্ট দ্রুততম মানবী। আমি শুকরিয়া করি আল্লাহর কাছে, আপনারা সবাই দোয়া করবেন। আমি আপাতত টাইমিংটা এখন শুনিনি। এসএ গেমসে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব। সবাই পাশে থাকবেন। আমি অনার্স ফার্স্ট বর্ষ, গ্রামের বাসা মানিকগঞ্জ, ঢাকা ইউনিভার্সিটি। আপাতত ঢাকা ইউনিভার্সিটি, চারুকলাতে প্রিন্ট মেকিং। আপনি যে বলছিলেন যে টাইমিংটা, এটা আসলে তো ইম্পর্টেন্ট, যেহেতু ট্র্যাকে দেওয়ার টাইমিংটা ইম্পর্টেন্ট থাকে। যেটি হোক না, এই টাইমিংটা আপনি কতটুকু আপনার কনফিডেন্স? আলহামদুলিল্লাহ, আমি মনে হয়েছে আমি অনেক ভালো টাইমিং করেছি। রেস শেষ হওয়ার পর যখন আপনি পড়ে গেলেন তখন কি ভেবেছিলেন যে আপনি সেরা হবেন? হ্যাঁ, আমি তো ধরে নিয়েছি আমি ফার্স্ট। আমি যদি এটা হতো আমি চ্যালেঞ্জ করতাম যে আমি ফার্স্ট হয়েছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।